এই জীবন জীবন নয়, আরেকটা জীবন জিন্দিগি আছে কি নাই? আল্লাহ বলেন, কুল মাতাউন কলিল, কুল মাতাউদ দুনিয়া কলিল, যে এই দুনিয়ার জিন্দিগিটা হলো অল্প অল্প ক্ষণস্থায়ী জিন্দিগি। এই দুনিয়া থাকার জায়গা না আমার ভাইয়েরা। দুনিয়া বড়ই স্বার্থপর, এই দুনিয়াটা বড়ই স্বার্থপর। এই দুনিয়াতে কোনো রাজা বাদশাহকে থাকতে দেয় নাই। এই দুনিয়ায় আমাকে আপনাকেও থাকতে দিবে না। এই দুনিয়ায় আমার বাবা থাকলো না, আমার দাদা থাকতে পারে নাই, দাদি থাকতে পারে নাই, নানি থাকতে পারে নাই, নানা থাকতে পারে নাই। এই দুনিয়ার যত রাজা বাদশাহ ছিল, যারা ক্ষমতাধর ছিল, যাদের আঙ্গুলের ইশারায় পুরা দেশ কাঁপত, পুরা মানুষের অন্তর কেঁপে উঠত, ওই রাজা বাদশাহ ক্ষমতাধরকেও এই দুনিয়া থাকতে দেয় নাই। ঠিক কিনা? এই দুনিয়া থাকতে দেয় নাই, এই দুনিয়া কাউকেই থাকতে দিবে না। যেহেতু আমার ভাইয়েরা দুনিয়া থেকে চলে যেতেই হবে। আজকে আপনি মারা যান, দেখেন যেই সন্তানগুলার জন্য খেটে খাওয়া মেহনত করেছেন, গাম জরা মেহনত করেছেন, যেই স্ত্রীর জন্য গাম জরা মেহনত করেছেন, যেই বাবা মায়ের জন্য ঘাম জরা মেহনত করেছেন, নিজের পুরা সময়টা আপনার এই সংসারের জন্য কাটিয়ে দিলেন, ক্ষেত খামারে পরে রয়েছেন, সময়ের পর সময়, দিনের পর দিন ক্ষেত খামারে পরে রয়েছেন। আজকে আপনি মারা যান, দেখেন আপনার স্ত্রী আপনাকে একদিনের জন্য মোহাব্বত করে ঘরের মধ্যে রাখবে না। আপনার সন্তান একদিনের জন্য ঘরের মধ্যে রাখবে না যে প্রাণের বাবাকে আমার ঘরে একটু রাখি। আপনার মা বাবা আপনাকে রাখবে না, এটাই সত্য। যেই ঘরে চিরদিন এই ৬০-৭০ বৎসরের জিন্দিগি কাটাইলেন, স্ত্রী সন্তানগুলারে নিয়ে খাবার দাবার খাইলেন, এই খাটের মধ্যে, যেই খাটের মধ্যে বিশ্রাম করলেন, এই খাটের মধ্যে যখন মালাকুল মাউত রূহ কবজ করে ফেলবে, আজকে মারা যাওয়ার পরে ওই খাট থেকে চিরজনমের জন্য আপনাকে বিদায় করেই দিবে। এলাকাবাসীরা তাড়াতাড়ি আপনার কাফন দাফনের জন্য ব্যবস্থা করবে। যেহেতু এই চিরসত্য কথাটা, এই চিরসত্য কথা যেহেতু যেতেই হবে, কিছু সামানা নিয়ে যেতে হবে কি হবে না আমার ভাইয়েরা?